সুধীজন, কোন ভক্ত যদি ভাগবত শ্রবণ কীর্তন সাধন ভক্তির জানা, কোন ভক্ত যদি সাধন ভক্তির দ্বারা জেনে যায়, একবার যদি এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যদি কেউ জানতে পারে আমার একমাত্র আশ্রয় হলো রাধা মাধবের শ্রীচরণ, তখন সেই ভক্তের জীবন হয় রাধা মাধবের প্রেমের রঙে রঙিন। অর্থাৎ গোবিন্দ চরণ আশ্রয় করলে, রাধা রানীর চরণ আশ্রয় করলে তার আর পতন হয় না, তাকে আর এ সংসারে ডুবতেও হয় না। এখন প্রশ্ন, ডোবাটা কেমন? সুধীজন, ভাগবত দৃষ্টান্ত দিলেন 5 মণ কাঠের গুড়ি দেখবেন জলের মধ্যে ভেসে থাকে, কিন্তু 5 গ্রাম লোহা জলের উপরে রাখলে একেবারে তলদেশে পৌঁছে যায়। এখন প্রশ্নের কারণ কি? এখন প্রশ্ন কারণ কি? ও মাগো, জল বলছে ওই গাছের গুড়ির সাথে আমার একটা সম্পর্ক, আমার একটা সম্বন্ধ আছে, কিন্তু ওই লোহার সাথে আমার কোনো সম্বন্ধ বা সম্পর্ক নাই। সুধীজন, ওই গাছটা যখন বীজ হতে অঙ্কুরিত হয়েছিল, তখন থেকে ওই বীজে জল সিঞ্চন করাতে ওই বীজ হতে বৃক্ষ অঙ্কুরিত হয়ে ওই বৃক্ষ আস্তে আস্তে জল গ্রহণ করতে করতে অনেক বড় সুদৃঢ় বৃক্ষ হয়েছিল। অর্থাৎ ওই কাঠের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ওর জন্মের সাথে সাথে হয়েছিল, এবং এই কারণে আমি জল, ভাগবত রূপী জল বলছে, এই কারণে আমি জল ওই কাঠের গুড়িকে আমার বুকের সাথে জড়িয়ে আমি ভাসিয়ে রাখি এই চরাচর সংসারে। এই কারণেই ভাগবত বললেন, ওগো আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে পকানো। অর্থাৎ ওগো ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম। সুধীজন, আমাদের মাথার চুল হচ্ছে মূল্যবান, এবং এই মাথার চুল নিয়েই সবাই আমরা গোবিন্দ সেবা দেই, কিন্তু যদি মাথার চুল একটি আশ্রয় থেকে, মাথা তো আশ্রয়, এই আশ্রয় থেকে যদি গোবিন্দ ভোগে পড়ে একটি চুল, তাহলে ওই ভোগটা গোবিন্দ সেবায় আর নিবেদন করা যাবে না। কারণ ওই চুল আশ্রয়চ্যুত হয়, ওই চুল আশ্রয়চ্যুত হয় ওই ভোগ অপবিত্র হয়ে গিয়েছে। ভাগবত বললেন, ওগো গোবিন্দ চরণ আশ্রয় না করলে মনুষ্য প্রাপ্ত হয়ে জগৎ জীব যদি গোবিন্দ চরণ আশ্রয় না করে, সে এই চরাচরে অপবিত্র হয়ে যায়। এরপরে রসামৃত সিন্ধু দৃষ্টান্তে বললেন, দেখেছেন না পাখি দুটি ডানা ঝাপটিয়ে ওই নীল নীলিমায় আকাশে ডানা মেলে উড়তে থাকে, কিন্তু ওই উড়ন্ত পাখির ডানা থেকে যদি একটি পালক খসে ওই পাখির গায়ের থেকে খসে যদি পড়ে যায়, যদি একটি পাখির পালক আশ্রয়চ্যুত হয়, তখন ওই খসে যাওয়া পালক আর পাখিটা উঠতে পারে, ওই খসে যাওয়া পালক আর উঠতে পারে না, বরং ওই পালকটি আশ্রয়চ্যুত হয়ে ধুলায় দূষরিত হয়ে পতিত হয়ে যায়। অর্থাৎ আমরাও যদি রাধা মাধবের নিরন্তর ভজন করি না করি, আমরাও যদি গোবিন্দের চরণাশ্রয় না করি, তাহলে আমরাও গোবিন্দের নিত্য লীলায় মহানন্দে উঠতে পারবো না। আর যদি আমরা গোবিন্দ ভজন করি, রাধা মাধবের চরণাশ্রয় করি, তাহলে আমরাও ওই গোবিন্দের নিত্য লীলায় মহানন্দে উঠতে পারবো, গোলক বৃন্দাবনের নীল নীলিমায় বলবান রাধা
রাধা কৃষ্ণ প্রেমিত মানন্দে হরি হরি বলবান। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শ্রী শ্রী নব বৃন্দাবনে রাধা মাধব।